আসসালামু আলাইকুম বিয়র সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও প্রতিদিনের মতন মসজিদে যাই ইফতারি করব। তাই আর দেরি না করে ভালো করে ফ্রেশ হয়ে অজুটা বানিয়ে ফেললাম। কারণ ইফতারের সময়টা একবারে কম, কারণ এখান থেকে মসজিদে হেঁটে যাওয়া লাগে 10-12 মিনিটের মতন। তাই আর দেরি না করে ভালো করে ফ্রেশ হয়ে অজু করে রুমে চলে আসলাম। সৌদি আরবে নতুন আসছি, এই জন্য মসজিদে যাই ইফতারি করতে হয়, কারণ রুমে ইফতারি করলে অনেক টাকায় খরচ। এই জন্য রুমে ইফতারি করি না, মসজিদে যাই ইফতারি করি। তাই ভালো মতন ফ্রেশ হয়ে কাপড় চোপড় কাচে রেডি হয়ে গেলাম। তখন এই মাথাটা একটু আঁচড়ে নিলাম, কারণ চুলটা এলোমেলো হয়ে রইল। ওখানে ফিরে সওয়া শেষ, এখন তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যাব, কারণ তাড়াতাড়ি মসজিদে যেতে হবে। তাই আর দেরি না করে দরজাটা বন্ধ করে সামনের দিকে হাঁটতেছিলাম। তখন হাঁটতে হাঁটতে গেটের বাইরে বের হয়ে ফেললাম। বাইরে হয়ে এসে পাশের বাড়ি একটা লোক ছিল, ওই লোকটা আছে কিনা তখন তাকে ডাকছিলাম। তখন দেখতেছি ভিতর থেকে কোনো সারা শব্দ নয়। তখন আমি হাঁটতে হাঁটতে রোডে চলে আসলাম। তখন রোডে এসে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, কারণ আমার এক বড় ভাই আসবে। তখন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ওই বড় ভাই চলে আসলো। কিছুক্ষণ আগে গিয়ে আমি এক বাসায় একটা লোককে ডাকছিলাম, কারণ ওই লোকটা হলো ওই হুজুর। তখন আমি রোডে চলে আসলাম, তখন দেখলাম ওই হুজুরও চলে আসলো। তখন হুজুরকে বললাম, আপনাকে এত ডাক দিলাম, আপনি শুনেন না কেন? তখন হুজুর বলল, আমি ভিতরে ঘুমাইছিলাম, এই জন্য হয়তো শুনি নাই। তখনই আর কথা না বাড়িয়ে আমরা হাঁটতে হাঁটতে মসজিদের দিকে রওনা দিছিলাম। কিছুক্ষণ যাবত ফলো করতেছিলাম, এই দুইজন ফতিনজনের মতন লেগে আছে, কারণ এই ভাইটা বললো এই লোহাটা এখন না আনার জন্য, ইফতারি শেষে এসে রুম থেকে নিয়ে যাবে। তবুও হুজুর ফাইজলামি করে লোহাটা নিয়ে আসলো। হুজুর বলতেছে রুমে আবার কে যাবে, তাই এই জন্য লোহাটা নিয়ে আসলাম। দেখেন তারা দুজন কি অবস্থা করতেছে, সারাক্ষণ ঝগড়া লেগে আছে। আর আমার থেকে খুব ভালো লাগতেছে, এই সুযোগে আমি ভিডিও করে নিলাম। তাদের বাড়ি হলো চট্টগ্রাম, এই জন্য আমি তাদের চট্টগ্রামের কথাগুলো শুনে হাসতেছিলাম, কারণ চট্টগ্রামের কথাগুলো আমার থেকে খুব ভালো লাগে। আমরা অনেকক্ষণ যাবৎ শতানি করতে করতে মসজিদের পাশে চলে আসছি। আর আমার ভিডিওতে বা ভয়েসে কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভয়েস দিতে একবারে নতুন, কারণ আমি ভালো মতন ভয়েস দিতে পারি না। আর কথা না বাড়িয়ে আমরা একবারে মসজিদে চলে আসছি। এই হলো সেই মসজিদটা। এই মসজিদে এসে আমি প্রতিদিন ইফতারি করি। এখানে বাঙালি ইয়ামিন রাষ্ট্রের লোকেরাও আসে। এই যে সবাই বসে আছে ইফতারির জন্য, কিছুক্ষণ পর ইফতারি বিতরণ করা হবে। এখানে সবাই বসে আছে, তার কথা না বাড়িয়ে আমিও বসে পড়লাম। এই যে আমাদের খাবারগুলা চলে আসছে, এগুলা বলে খ্যাপসা, বাংলাদেশে বলে বিরিয়ানি, এদেশে বলে খ্যাপসা। আমাদের এখানে 4টে প্যাকেট দিয়েছে, তো আমরা সব প্যাকেট গুলো একসাথ করে নিয়ে নিছি, কারণ একসাথ করে খেলে মজা আছে, আর একসাথ করে খাওয়াটা সুন্নত। আর এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন।